হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিনস আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি ফ্রাই সবজি। খেতে ভীষণ ভালো লাগে, এটা ভাতের সঙ্গে, রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর আজকের আমি সবজিটি বানিয়ে দেখাবো একদমই কিন্তু পানি ছাড়া। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই বিনস আলুর সবজিটি বানিয়ে নেওয়া যাক। বন্ধুরা, আলু আর বিনসের এই সবজিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 250 গ্রাম বিনসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের আলুকে সেটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। বন্ধুরা, সবজিটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আর নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দেওয়ার পর এর মধ্যে গোটা জিরা আর একটা শুকনো লঙ্কার আমি ফোড়ন দিয়ে নিলাম। বন্ধুরা, ঘরে যদি কালো সরিষাটা থাকে তাহলে ফোড়নে দিয়ে দিতে পারেন। তারপর একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এইভাবে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটাকে বেশি ভাজার দরকার নেই, যেহেতু সবজির সঙ্গে এটাকে ভাজতে হবে, তার জন্য হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর আবারও ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা আরও পরে ব্যবহার করব, জাস্ট এটাকে একটু সিদ্ধ করার জন্য আলুটা আমি লবণটাকে ব্যবহার করলাম। আলুটাকে এইভাবে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরে এটা আমি ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু একটু সফট হয়ে এসছে। বন্ধুরা, এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনসটা দেওয়ার পর আবারও এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য এইভাবে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর 4-5 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ঢাকা দিয়ে সবজিটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম 1.5 চামচের মতো ধনিয়া পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এরকম শুকনো সবজিতে কিন্তু ধনিয়া পাউডারটা খুবই ভালো লাগে। বন্ধুরা, আর এখানে আমি একটা ম্যাজিক মশলা ব্যবহার করেছি। আপনারা যদি চান ম্যাজিক মশলাটা যদি ঘরে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন, যদি না থাকে তাহলে চাট মশলা ব্যবহার করতে পারেন। আবার সেটাও যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা কিচেন কিং যেটা বলে যে মশলাটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করলে হবে। বন্ধুরা, ওই মশলাগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। টমেটোটা দেওয়ার পর ঠিক এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সবজিটা কিন্তু আমি একদমই পানি ছাড়া বানিয়ে নেব, এর মধ্যে কিন্তু একদমই পানি ব্যবহার করলে হবে না। বন্ধুরা, এইভাবে ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন টমেটোর ভিতর থেকে পানিটা ছাড়ার পর সবজিটা কিন্তু খুবই মাখো মাখো হয়ে গেছে আর সবজিটা খুব পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে গরম আছে, তার জন্য আমি এটাকে খুন্তি দিয়ে একটু এইভাবে গেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু পারফেক্টলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আবার এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর লাস্ট আমি একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা পাউডার। আর গরম মশলা পাউডারটা দিলে একটু বেশি ভালো লাগে, তো তার জন্য ব্যবহার করেছি। আর এটা গরম মশলাটা পুরো সবজির মধ্যে ফ্লেভারটা যাওয়ার জন্য এইভাবে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আবার একটু 1-2 মিনিটের জন্য এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু আমার পুরোপুরি সবজিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সবজিটা, আর আমি একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু
অসাধারণ লাগে। আর আলু বিনস যদি ঘরে থাকে তাহলে কিন্তু এরকমভাবে সবজি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা এইভাবে সবজিটা বানিয়ে এখনও খাননি তাদের কাছে আমার একটা অনুরোধ, এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন, খেতে অসাধারণ লাগে। আর এইভাবে কিন্তু সবজি বানিয়ে নিলে এটা কিন্তু পরোটার সঙ্গে বেশ ভালো লাগে, যেহেতু এটা ফ্রাই সবজি, আবার রুটির সঙ্গেও ভালো লাগে কিংবা ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই আলু বিনসের সবজিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।